উত্তরবঙ্গে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু। মালদা উত্তরে বিজেপি সাংসদ নাগরাকাটায় আক্রান্ত, তার রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। চোখের নিচে নাকের শিরা, মাথা ফেটেছে খগেন মুর্মুর। হাসপাতালে চিকিৎসাধীন খগেন মুর্মু আগের থেকে কিছুটা স্থিতিশীল। ডায়াবেটিস রোগী বিজেপি সাংসদ খগেন মুর্মু, এখনই অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না খগেন মুর্মুর। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা সর্বশেষ কি খবর, সরাসরি চলে যাবো শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে, এখানে ভর্তি রয়েছেন বিজেপি সাংসদ অনুপম পাত্র, আমাদের প্রতিনিধি। সরাসরি অনুপম, সর্বশেষ কি খবর সাংসদ খগেন মুর্মুর শারীরিক বিষয়ে? দেখো, হাসপাতাল সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে অস্ত্রোপচার করা হবে কি হবে না, কারণ যেভাবে ফ্র্যাকচারের ছবি প্রকাশ্যে আসছে, চিকিৎসকরাও বলছে যে ফ্র্যাকচার হয়েছে, সেখানে অস্ত্রোপচার করা সম্ভব হবে কি হবে না সেটা এই মুহূর্তে সিদ্ধান্ত হয়নি। কারণ যে পরিমাণ রক্তক্ষরণ হয়েছে তার শরীর থেকে এবং তার যে ডায়াবেটিক রয়েছে, এই দুটোই কিন্তু মূলত চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। এবং চিকিৎসকরাও বারবার যে মেডিকেল টিম তৈরি করা হয়েছে তারাও বারবার কনসাল্ট করছেন এবং পরিবারের সাথে কথা বলা হচ্ছে। ডায়াবেটিকটা এই কারণে ভোগাচ্ছে কারণ তিনি ওষুধ খেতেন। স্বাভাবিকভাবে যদি এই ধরনের অস্ত্রোপচার হয়, সেটা শুকাতে কতটা সময় লাগবে, সেই অস্ত্রোপচার শিলিগুড়ির এই বেসরকারি হাসপাতালে হবে না দিল্লি এমসে হবে, এই যে সিদ্ধান্ত সেটা এখনো হয়নি, কারণ তার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। স্থিতিশীল চিকিৎসকরা বলছেন যে আগের থেকে অনেকটাই স্থিতিশীল, কিন্তু আমি যেটা দেখাচ্ছিলাম যে এক্সক্লুসিভ রিপোর্টে, যে বাঁদিকে তার মুখের ফোলা অংশটা কিন্তু এখনও রয়েছে, কারণ যে ইটটা বা যে পাথরটা ছোড়া হয়েছে সেই পাথরটা আচমকা তার লেগেছে। কারণ তুমি যদি গোটা ভিডিওটা দেখো তাহলে দেখতে পাবে যে শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু তারা দুজনেই গাড়িতে উঠে গিয়েছিলেন, তখনও অক্ষত ছিলেন, কিন্তু গাড়ি যখন ছাড়বে তার আগে যে দুষ্কৃতীরা গাড়িটাকে ঘিরে রেখেছিল এবং সেখান থেকে আচমকা পাথর ছোড়া হয়। অর্থাৎ এই আচমকা পাথর ছোড়ার কারণে কিছুটা হতভম্ব হয়ে যান এই খগেন মুর্মু। তারপর রক্তক্ষরণ হতে থাকে, তার ডায়াবেটিক রয়েছে এবং অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে চিকিৎসকরা অবজারভেশনে তাকে রেখেছেন। আইসিইউতে ছিলেন, জেনারেল বেডে দেওয়া হয়েছে। পরিবারের সাথে বারবার কথা বলা হচ্ছে, কারণ এই অস্ত্রোপচারের ক্ষেত্রে পরিবারের একটা অনুমতির প্রয়োজন আছে, কারণ ডায়াবেটিক পেশেন্ট। ফলে যাতে আর অবস্থার অবনতি না হয় সেই কারণে বেশ কিছুটা সময় নিচ্ছেন চিকিৎসকরা। এবং তাকে যিনি দেখছেন তার সেই চিকিৎসকরা যেটা জানাচ্ছেন পরিবারকে, যে তারা এই অবজারভেশনটা এই কারণে রাখছেন, ফলে তার এই যে ফোলা অংশটা সেইটা যদি কিছুটা কমে আসে এবং তিনি যে ব্যথা অনুভবটা করছেন, সবথেকে বেশি সমস্যা হচ্ছে তিনি ব্যথাটা অনুভব করছেন, কথা বলতে পারছেন না। তুমি জানো যে এই চোয়াল দুটো যদি নাড়ানো হয় কন্টিনিউ, তাহলে কিন্তু এই তার যে ফ্র্যাকচার এই জায়গাটাতে রয়েছে এইটা বারবার ডিস্টার্ব হচ্ছে, ফলে তাকে কথা বলতে বারণ করছেন চিকিৎসকরা। কিন্তু বহু মানুষ যারা খগেন মুর্মুকে চেনেন বা তার সহকর্মীরা রয়েছেন, তার আত্মীয় স্বজন, পরিবার, রাজনৈতিক নেতৃত্বরা, তারা প্রত্যেকে ফোন করছেন, কেউ দেখা করছেন, কাউকে তিনি নিরাশ করছেন না, দেখা করছেন। কিন্তু তার রেস্টের প্রয়োজন আছে, চিকিৎসকরা জানাচ্ছেন অবজারভেশনের প্রয়োজন আছে। দিল্লি এমসে নিয়ে যাওয়া হবে না অন্য কোথাও নিয়ে যাওয়া হবে সেটা এখনই সিদ্ধান্ত হয়নি। পরিবারের কাছ থেকে অনুমতি পেলেই তবেই এটাকে ট্রান্সফার করা হবে তাকে। তবে আপাতত কিছুটা স্থিতিশীল, অস্ত্রোপচার এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, হাসপাতালের তরফে জানানো হচ্ছে যদি হয় সেক্ষেত্রে তারা কিন্তু পরিবারকে জানিয়েই এই ডিসিশনে যাবে। ফলে সব মিলিয়ে তার শারীরিক অবস্থার কথা যদি তুমি জানতে চাও তাহলে বলবো অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, ব্যথা অনুভব করছেন, ডায়াবেটিকের যে ওষুধ তিনি খাচ্ছেন সেটা মেডিসিন চলছে এবং আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু চিকিৎসকরা নজর রাখছে। ধন্যবাদ অনুপম।